যে আমরা আমাদের একটাই দাবি যে অবিলম্বে সেই সব খুনিদেরকে গ্রেফতার করতে হবে। আপনারা জানেন যে হরিয়ারপাড়া বাজারে একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এখন অব্দি সেই আসামি অ্যারেস্ট হয়নি। আমাদের অবরোধ আমাদের চলবে। হ্যালো করলে পুলিশ হাজির, আর সেই পুলিশের বিরুদ্ধে পথ অবরোধ। এটা লোক দেখানো না নাটক, সেটা বুঝে উঠতে পারছেন না হরিয়ারপাড়া সিপিএমের প্রাক্তন বিধায়ক ইনসার আলী বিশ্বাস। ঠিক এইরকম দাবি তুললেন সোমবার। একদিকে মাধ্যমিক পরীক্ষা, অন্যদিকে আমতলা টু বহরমপুরের মধ্যস্থল হরিয়ারপাড়ার ব্যস্ততম রাজ্য সড়ক অবরোধ, জনগণের ভোগান্তি, আটকে যানবাহন। এখন কথা হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন পুলিশ মন্ত্রী, তিনার কথার বাইরে কি পুলিশ প্রশাসন? যদি নাই হয় তাহলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কেনই বা তিনার দল বিক্ষোভ প্রদর্শন করবেন, কেনই বা পথ অবরোধ করবেন? হরিয়ারপাড়া ব্লকের চোয়া এবং ধরমপুর ধর্ষণ কাণ্ড, তারপরে হরিয়ারপাড়ায় প্রকাশ্যে একজন নিরীহ মানুষকে খুন, পুলিশের নিষ্ক্রিয়তায় বিরোধীরা যখন প্রশ্ন তোলেন, তখন শাসক দল কিন্তু কোনো কর্ণপাত করেননি বা তিনাদের ধারের কাছে দেখা যায়নি। আজ সেই তৃণমূল কেন আজ নিজে শাসকের আসনে বসে নিজেদের অক্ষমতার দলিল প্রকাশ করছেন? জনসমর্থন পাওয়ার জন্য না জনসমর্থন হারাবার ভয়ে? কোনটি? হরিয়ারপাড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় আহতাবউদ্দিন মহাশয়ের নেতৃত্বে পথ অবরোধ ও বিক্ষোভ মিছিল চললেও হরিয়ারপাড়া থানার আইসি মাননীয় অমিত নন্দী মহাশয়ের উপস্থিতি ও আশ্বাসে পথ অবরোধ তুলে নেওয়া হয়। এখন দেখার বিষয় হলো, ধরমপুর, চোয়া এবং হরিয়ারপাড়া বাজারে মৃত বাক্কার সাহেবের পরিবার ইনসাফ পাবে তো, না পরিকল্পনা মাফিক নাটকীয় রূপ দিয়ে মায়াকান্নার শিকার হবেন? সেটাই দেখার পালা। মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মণ্ডলের রিপোর্ট, টিভি এটিএম বাংলা, কলকাতা। আসামি অ্যারেস্ট হচ্ছে না, কিন্তু এটা তো দীর্ঘস্থায়ী না, অ্যারেস্ট হবে, একটু সময় লাগছে আমাদের, হয়তো ক্লিক করছে না ব্যাপারগুলো, আমরা যাচ্ছি পাচ্ছি না, হয়তো বা কোনো দিক দিয়ে খবর হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আমি আশ্বাস দিচ্ছি যে অ্যারেস্ট হবে এবং এই আসামি সাজা পাবে, আপনারা সবাই দেখবেন। তখন হরিয়ারপাড়া বাজারে ব্যবসায়ী মীর আবু বাক্কার সিদ্দিককে যেভাবে খুন করা হলো তার তীব্র নিন্দা করছে এবং খুনিদের শাস্তির দাবি জানাচ্ছে। দিনের বেলায়, সকালবেলায় একজন ব্যক্তিকে এইভাবে খুন করা, এটা কখনোই মানা যায় না। এটা আইন শৃঙ্খলার চরম অবনতি বলে আমি মনে করছি। এবং এখন পর্যন্ত দোষী যারা, তারা এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ প্রশাসন। এই নিয়ে হরিয়ারপাড়া বাজারের সাধারণ মানুষের এবং ব্যবসায়ীদের যেমন ক্ষোভ আছে, সেই ক্ষোভ আমরা যে রাজনৈতিক দল করি, আমাদেরও একটা ক্ষোভ আছে যে এত বড় একটা ঘটনা ঘটলো, তারপরেও কিন্তু পুলিশ ব্যবস্থা নিল না। আজকে যেটা ওরা করেছে, এর সঙ্গে আমরা মনে করছি যে আমরা যে দাবিগুলি করছি সে দাবি কিন্তু তারা করতে বাধ্য হচ্ছে। কিন্তু এটা যদি আমরা মনে করি এখন লোক দেখানো করছে না, মানুষকে কি বলার জন্য করছে, ওরা তো একটা হ্যালো করলেই তো পুলিশ প্রশাসন তাদের হয়ে কাজ করে, পুলিশ প্রশাসন তাদের হয়েই সবসময় কাজ করে। আজও কেন দোষীদেরকে ধরা হলো না, তার জবাব তৃণমূল কংগ্রেসকে দিতে হবে, পুলিশ প্রশাসনকে দিতে হবে।